ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে ভিডিওটা আলোচনা করছি এটাতে আমরা খুবই দুঃখিত এবং আহ, ভিডিওতেই আমরা সেই ব্যাপারগুলো আলোচনা করছি। আমরা কিছুদিন আগে আমাদের চ্যানেল থেকে আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইন্টারমিডিয়েট সেম ম্যাকআউট ইউনিভার্সিটির যে পরীক্ষাটা হচ্ছে এই 26শে নভেম্বর থেকে, তার পরিপ্রেক্ষিতে কিছু থ্রেট আমাদেরকে করা হচ্ছে। মানে আমাদের যিনি স্যার করেছিলেন ভিডিও, তাকে এমনকি পার্সোনাল হোয়াটসঅ্যাপেও সেই থ্রেট মেসেজ করা হয়েছে। তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আমরা খুবই দুঃখিত, আপনাকে এরকম একটি স্টুডেন্ট থ্রেট মেসেজ করেছে, লিটারেলি যদি আমি বলি। তার পরিপ্রেক্ষিতে না, এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে, যেটা আপনি পরীক্ষাটা যে সঠিক সময় ম্যাকআউট ইউনিভার্সিটি নিচ্ছে সেটাতে হয়তো তার ব্যথা লেগেছে, সেই খবরটা ব্যথা লেগেছে না। এই ছেলেটি, আপনি এটা কিভাবে নিচ্ছেন এই ব্যাপারটা? এই ব্যাপারটা কিছু না, আমার কাছে দেখুন, এই ছেলেটি, আমার কাছে সবই এখানে ডকুমেন্ট মোবাইলের ভেতর স্টোর করা আছে। এবং এই ছেলেটি দেখবেন চ্যানেলেও কিন্তু একটি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ লিখে পাঠিয়েছিল পরিপ্রেক্ষিতে। এই দেখুন, ছেলেটি লিখেছে বাল, আপনাকে একদম কাঁচা ভাষাতেই বলছে, লিখেছে। তো লেখার পর আমি কিছুই বলিনি, কারণ আমার তো স্বভাব নয় যে এরকম তাকে এ কর। আমি বলেছি কি, তুমি কাকে বলছো, নিজেকে বলছো? এটা আমি শুধু বলছি, কারণ কি পক্ষিতে সে বলছে, কারণ আমি তো খারাপ কথা কিছু বলিনি। পরীক্ষাটা সময় হবে সেটাই বলেছি, যে পরীক্ষার সময় হয়েছে। এখন যে স্টুডেন্টরা যারা চেল্লামিল্লি করছে তারা নিজেরা কিছু পড়াশোনা করেনি, এখন পরীক্ষা হুট করে দিয়েছে, সেটা স্টুডেন্টের ফল্ট। সেটা তো আগেই ম্যাকআউট বলে দিয়েছিল অনেকদিন আগে যে পরীক্ষা কিন্তু নভেম্বরেই হবে। এটা কিন্তু আগস্ট মাসেই, জুলাই আগস্টেই ডিক্লেয়ার করে দিয়েছিল যে এবার ইন্টারমিডিয়েট সেমটা অড সেমিস্টারটা জুলাই মাস, নভেম্বরের 26-27 থেকে শুরু হবে। তো এটা খুব নর্মাল ব্যাপার। এবার সেটা দেখে ঠিক আছে, তোমার ব্যক্তিগত যদি কিছু মতামত থাকে তুমি সেটা ভদ্রভাবে যুক্তি দিয়ে বলতে পারো। সেটা অনেকে, মানে কেউ ভালোভাবে বলেছে, কেউ খারাপভাবে বলেছে। অনেক, আমার কতগুলো কমেন্টসও অনেক এসেছে, এবং তার মধ্যে আবার কেউ একটু হয়তো এইভাবে বলেছে, এই হচ্ছে সব থেকে একদম পুরো কাঁচা, যাকে বলে আর কি, কাঁচা গালাগাল দিয়ে বলছে। তো বলার পর আমি এটা তাকে বলি। তো যাই হোক, হঠাৎ কালকে আমি দেখি যে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেখলাম, খুব একটা গালাগালি দিয়ে এলো। তারপরেই মেসেজটা 10 সেকেন্ডের মধ্যে ডিলিট করে দিয়েছিল। এই দেখতে পারেন আপনি, এবং আপনাকে আমি দেখাচ্ছি। এই দেখুন, আপনার কাছে প্রুফ সব আছে প্রুফ। এই দেখুন, দেখুন আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, ছেলেটির নাম এখানে একটা দেখতে পাচ্ছেন আপনার, সামথিং দেবজ্যোতি দত্ত নামটা। এখন আমি জানি না ফেক কিনা, এটা হোয়াটসঅ্যাপে উঠেছে নামটা, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে যে এখন নাম ওঠে, তো দেখা যাচ্ছে যে নাম দেখাচ্ছে দেবজ্যোতি দত্ত। এই নামটা সত্যি মিথ্যে আমি জানি না। তো এই নাম্বারটা থেকে, এই নাম্বারটা হচ্ছে যেটা দেখলাম 9046910424। এই দেখুন, এই নাম্বার থেকে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড, 1:53 PM ইয়েস্টারডে, কালকে, সঙ্গে সঙ্গে ডিলিট। এবং আমি লিখলাম যে কি হলো, ডিলিট করছো কেন, মেসেজ করো, সাহস থাকে তো। কই দেখি সাহস করতে, কত দূর আমি জিজ্ঞেস করেছি এটা লেখার পর। নেম দেবজ্যোতি দত্ত, না ঠিক আছে। তাহলে দেখুন, মেসেজটা বেশিক্ষণ রাখারও এর সাহস নেই, ক্ষমতা নেই। দেখুন কি অবস্থা। এবং তারপর যেটা সন্ধেবেলা ছেলেটি যেটা করলো, সেটা হচ্ছে যে এর ছবিটা দেখলাম ডিবি থেকে উড়িয়ে দিল। ওনার ছবি ছিল, কিন্তু আমরা ছবি আগেই স্ক্রিন নিয়ে রেখেছিলাম। তো এই দেখুন, এই হচ্ছে ছেলেটির ছবিটা, আপনাকে দেখাচ্ছি। এই যে ছবিটা, আমি এই দেখুন, এই হচ্ছে ছবি অবস্থায় ডিপি। তো যাই হোক, তো এই ব্যাপার, হঠাৎই দেখলাম যে বলল, এবং পার্সোনালি দেখলাম, বোধহয় আমার নাম্বারটা হয়তো আমাদের চ্যানেল থেকে পেয়েছে, এবং সে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে এইসব হাবিজাবি, যদিও মানে সঙ্গে সঙ্গে লেখার 5-6 সেকেন্ডের ভেতরই বোধহয় ভয় ডিলিট করে দিয়েছে ছেলেটি। এবং এই ছেলেটি দেখবেন, আমার স্ক্রিনশট নেওয়া আছে, চ্যানেলেও ওই বললাম আপনাকে বাল বলে একটি কথা লিখেছিল। আমি ঠান্ডা মাথায় বললাম, কি কাকে বলছো, তুমি নিজেকে বলছো?
মানে এটাই কথাটাতে আর কি, ওদের রেগে গেছে ঘুরিয়ে পাল্টা। মানে আমি তো কাউকে গালাগাল আমরা দিই না ওইভাবে, কোনোদিনই আমাদের সেই রুচি নয়। তো যাই হোক, কিন্তু কেউ যদি আমাদেরকে বলে তখন আমাদের একটা ডিফেন্ড করার উপায় আছে, একটা উত্তর দেওয়া। তার ভঙ্গিতে আমি যুক্তিভাবেই দিয়েছি, কাকে বলছো। কারণ আমার যে ভিডিওটা সেটা মানে এই গালাগাল দেওয়ার জন্য না, আমি একদম যুক্তিযুক্ত কথা বলি যে পরীক্ষার সময় হচ্ছে, যারা আজকে চেল্লামিল্লি করতে যে স্টুডেন্টগুলো, তারা সারা বছর সেমিস্টারের প্রথম থেকে শেষ অবধি পড়াশুনো কিচ্ছু করেনি, ঘুরে বেরিয়ে ড্যাং ড্যাং করে এখন পরীক্ষা হচ্ছে বলে তারা এখন নানা রকম অজুহাত এইসব বার করছে যে এই হচ্ছে ওই ক্লাস হয়নি, এই হয়নি, সেই হয়নি, এখন হচ্ছে কেন। যেহেতু এবং একটা আপনাকে তো মেসেজও দেখালাম রিসেন্টলি ম্যাকআউটের কি বলছে, তো এই সমস্ত চলছে আর কি এখানে। তো আমার একজন স্টুডেন্টকে দেখালাম, পাঠালাম, আমার একজন লয়ারকেও পাঠালাম। তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন আমরা কারুর সঙ্গে ঝামেলা যেতে চাই না, আমরা চাই না যে কারুর কেরিয়ার ধ্বংস হোক বা নষ্ট হোক, এটা আমাদের কোনোদিন স্টুডেন্টের মানে উদ্দেশ্য আমাদের নয়। আমাদের উদ্দেশ্য স্টুডেন্টকে সাবধান করা। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে খুব বেয়াদব ধরনের স্টুডেন্ট, এবং একদম যাতে বলতে গেলে মানে তাদের ফ্যামিলির কোনো শিক্ষা দীক্ষা কালচার বলে কিছু নেই। ম্যাকআউটে এরকম স্টুডেন্টও কিছু আছে, সবাইকে আমি বলছি না, কিন্তু এই ছেলেটি সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। এবং এই ছেলেটির পারিবারিক শিক্ষা দীক্ষাও কিছু নেই যে একটা সিনিয়র টিচারকে কীভাবে কথা বলতে হয়। যদি তোমার কোনো রকম কোনো কন্ট্রাডিকশন থাকে ভিডিওর সঙ্গে, যে তোমার মনে হচ্ছে এটা ঠিক না, সেটা তোমাকে বলতে গেলেও যথেষ্ট যুক্তি সহকারে বলতে হবে। যখন আমরা কোনো সিনিয়র লোকের সঙ্গে কন্ট্রাডিকশানে যেতাম, যে তার মতের সঙ্গে আমার মতটা মিলছে না, আমরা কিন্তু সবসময় তাকে একটা খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে তার সঙ্গে লড়ার চেষ্টা করতাম। কিন্তু এই যে গালাগালি, থ্রেট, এইগুলো লেখা, তো এগুলো কোনো সলিউশন না। এটা আমরা চাইলেই এক্ষুনি আমার যে লিগাল সেলে লয়ার আছে তাকে পাঠিয়ে এক্ষুনি আমি ব্যবস্থা করাতে পারি, কিন্তু আমরা এরকম চাইছি না। কিন্তু আমরা একটা ডিসিশন নেব যে এরকম যদি বারবার হয়, তখন উই হ্যাভ টু টেক লিগাল অ্যাকশন, প্রপার লিগাল অ্যাকশন, যাতে ভবিষ্যতে এরকম করার কেউ সাহস না পায়। তো এটাই বলার। এবং তোমাদেরকেও বলছি, নিশ্চয়ই তোমরা নিজেদের মতামত দিতে পারো আমাদের ভিডিওতে। মতামতটা, ভারত গণতান্ত্রিক দেশ, সবাইকারই সোশ্যাল মিডিয়াতে মতামত দেওয়ার অধিকার আছে, কিন্তু আমার মনে হয় যে সেটা একটু ভদ্রসম্মতভাবে বা মার্জিত হলে আমার মনে হয় জিনিসটা ভালো হবে। তো যাকে আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।